হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করে দেখাবো আপনাদের খুব সুন্দর মতো পাবদা মাছ ভুনা। এভাবে পাবদা মাছ ভুনা করে খাইয়ে দেখাবেন মানুষদের, খুব প্রশংসা করবে আপনার। আর খুব মজা হবে রান্নাটা, আপনি নিজেও বুঝতে পারবেন কি পরিমাণে মজা হয়েছে রান্নাটা। তার জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে। পেঁয়াজটা খুব সুন্দর মতো একটু ভেজে নিয়েছি। অল্প পরিমাণে আদা রসুন দিয়ে দিয়েছি, খুব অল্প মশলা দিয়ে রান্নাটা করব আমি। আপনারা এরকম অল্প মশলা দিয়ে চেষ্টা করবেন রান্নাটা কমপ্লিট করতে, তাহলে রান্নাটা খুব মজা লাগবে। এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আধা চামচ আর জিরা গুঁড়া আধা চামচ দিয়ে এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। কষানো হবে এটা খুব সুন্দর মতো, তার জন্য আমি এগুলা নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর মতো রেখে দিব। কষানোটা হোক, এর তো কষানোটা খুব সুন্দর মতো হয়ে গেল। এখন আমি আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি একটা আলু খুব সুন্দর মতো চিকন চিকন করে কেটে নিয়েছি, যে আপনাদের দেখিয়ে দিলাম কতটা কুচি করে নিয়েছি আমি। এরকম কুচি করে নেবেন, তাহলে এটা পেঁয়াজের মতো লাগবে, মানে খেতে খুব মজা লাগবে। তো আমি আলুটা দিয়ে দিয়েছি। এখন আমি খুব সুন্দর মতো একটা নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে এটা রেখে দিতে হবে 2 মিনিটের মতো। তো আমি খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। পুরোটা মেশানোটা খুব সুন্দর মতো হয়ে গেছে কমপ্লিট। এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো আপনারা আপনাদের মন মতো লবণটা দিয়ে দিবেন। তো লবণটা দিয়ে আমি আবারও সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এখন আমি পানিটা দিয়ে দিব অল্প পরিমাণে। এরকম মজার মজার রান্নার ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর তো আমি এখন পানি দিয়ে আবার সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব এক এক করে। মাছগুলো দিয়ে খুব সুন্দর মতো রেখে দিতে হবে। তো মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। মাছগুলো দেওয়া হয়ে গেল আমার। এখন সুন্দর মতো রেখে দিব। তো আলতো হাতে একটু নাড়াচাড়া দিয়ে একটুখানি মিশিয়ে নিব হালকাভাবে, বেশিটা নাড়াচাড়া দিব না, কারণ মাছগুলো ভেঙে যাবে। খুব আলতো হাতে এটা কাজটা করতে হবে। তো আমি খুব আস্তে আস্তে আলতো হাতে করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে চলে আসলাম, ঢাকনাটা উঠিয়ে দেখছি খুব সুন্দর মতো মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমি আবারও আলতো হাতে খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে দিব, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি আমি মাছগুলোই। আপনারা চেষ্টা করবেন খুব আলতো হাতে মাছগুলো উল্টিয়ে দিতে, মাছগুলো যে ভেঙে না যায় তার জন্য। তো আমি উল্টে পাল্টে দেওয়া হয়ে গেল। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব উপর দিয়ে মাছটার খেতে খুব সুস্বাদু, খুব মজা লাগে। রান্নাটা এভাবে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন আমাকে, আর আমাকে কমেন্ট করে জানাবেন কতটা মজা হয়েছে। তো ফাইনাল লুক। আল্লাহ হাফেজ।